নমস্কার বন্ধুরা, জবাব দিস নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে নিয়োগটি তোমাদের পশ্চিমবঙ্গেই করা হচ্ছে এবং সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। ন্যূনতম 18 বছর হলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে এবং 23টি জেলা থেকেই ছেলে হোক কিংবা মেয়ে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর শুধুমাত্র বাড়িতে বসে যদি তোমরা মেল করো তাহলেই তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট। এক্সট্রা করে অফলাইন বা অনলাইনে অ্যাপ্লিকেশন করার কোনো রকম ঝামেলা নেই। আর অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে A to Z সম্পূর্ণটা শেয়ার করব, যে তোমাদের এখানে কি কি পোস্টে কত বেতনে নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফিকেশন কি, সবটাই শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট যেখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন দুটোই পেয়ে যাবে, যেখানে ডিটেলস সবটাই দেওয়া থাকবে। তো এখানকার যে এজ লিমিটটা চাওয়া হয়েছে সেই এজ লিমিট বলা রয়েছে বিলো 33, অর্থাৎ 18 বছর বয়স থেকে মিনিমাম যাদের বয়স 33-র মধ্যে। 18 বছরের যেমন একদিন কম হলেও হবে না, বা 33 বছরের যদি একদিন বেশি হয় তাহলেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাই যেই অ্যাপ্লিকেশনটা করবে 18 থেকে 33-এর মধ্যে তোমার এজ লিমিট হতে হবে। আর অবশ্যই সেই বয়সটা 1/1/2025 এই তারিখ অনুযায়ী তোমাদের ক্যালকুলেট করতে হবে। আশা করি বুঝতে পেরেছো সবটা। আর এখানে তোমাদের বাকি ইনফরমেশন গুলো দেখাবো কি রয়েছে। তো এই যে এখানে অ্যাড্রেসটি রয়েছে, এখানে তোমার সেই রিজিউমটা আপলোড করতে হবে। তো তার জন্য সরাসরি অ্যাপ্লাই নাও অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। তো দেখো সরাসরি চলে এলো। এবার এখানে তোমাদের কাস্টমার সার্ভিস অফিসার এই পোস্টে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে, মানে CSO এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো তার জন্য তোমাদের যে রিজিউমটা আপলোড করতে হবে সেখানে এক এক করে যেগুলো স্টার রয়েছে সেগুলো ফিল আপ করাটা ম্যান্ডেটরি। সেগুলো ফিল আপ করে করেই তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো ফার্স্টে তোমার এখানে ফার্স্ট নেম দিতে হবে। তো তোমার পুরো নাম এখানে থাকবে, দেন লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম থাকবে। এবার এখানে তুমি তোমার নাম বা যা কিছু দিচ্ছ সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যা ফার্স্ট নেম এবং লাস্ট নেম থাকবে সেইটাই তোমাকে এখানে বসাতে হবে। রয়েছে মেল আইডি। তো অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, কারণ কি সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তোমার মেল আইডি এবং ফোন নাম্বারের মাধ্যমেই জানানো হবে, বা এন্টার সমস্ত ডিটেলস গুলো অ্যাকর্ডিং টু নোটিফিকেশন তোমাদের সবটাই মেলেই জানানো হবে। এন্টার সমস্ত ডিটেলস তোমরা পাবে। সেক্ষেত্রে ফোন নাম্বারের ক্ষেত্রেও ভ্যালিড ফোন নাম্বার দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এরপরে রয়েছে অ্যাড্রেস। এবার এখানে তোমার অ্যাড্রেস অবশ্যই তোমার আধার কার্ড অনুযায়ী বা ভোটার আইডি অনুযায়ী তোমার যে অ্যাড্রেস রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। তো তার জন্য তোমার ফার্স্টে ভিলেজের নাম দিয়ে দেবে, গ্রামের নাম, তারপরে ধরো পোস্ট অফিস, দেন পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তো এইভাবে A to Z সমস্ত রকম আপডেট তোমার এখানে থাকবে। অ্যাড্রেস একবারই দেওয়া রয়েছে। এবার দেখো KYCর জন্য তোমাকে এখানে প্যান কার্ডের নাম্বারটা বসাতে হবে। তো প্যান কার্ডের নাম্বার থাকাটা ম্যান্ডেটরি, প্যান কার্ড তোমাকে দিতে হবে। তুমি চাইলে অপশন এখানে কিন্তু চেঞ্জ করার কোনো জায়গা থাকছে না, মানে তোমাকে প্যান কার্ডই বসাতে হবে। প্যান কার্ডের নাম্বার দেওয়াটা জরুরি। এবার এখানে ড্রাইভিং লাইসেন্সটা না দিলেও সমস্যা নেই, তুমি ভোটার আইডি অপশনটিতে চুজ করবে। তো যারা ধরো অনেকেই এমন রয়েছে যাদের প্যান কার্ড নেই,
অনেকেই মেসেজ করো দিদি প্যান কার্ড নেই, কি করব? তো প্যান কার্ড না থাকলে কিন্তু হবে না, প্যান কার্ডটা তোমার থাকতেই হবে। তারপর তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তো তোমার এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন তুমি এখান থেকে চুজ করে নেবে যে কি রয়েছে, যে তোমার গ্রাজুয়েশন নাকি মাস্টার্স, মানে একদম +2 বলতে এখানে যে +2 অপশন রয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। তারপরে ব্যাচেলার, গ্রাজুয়েশন, মাস্টার্স বা কি কি রয়েছে, তোমার কোন যোগ্যতা রয়েছে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে সেই মতো ধরো তুমি দিয়ে দিলে। যার মাস্টার্স থাকবে সে মাস্টার্স দেবে, যার গ্রাজুয়েশন থাকবে সে ব্যাচেলার, যার উচ্চ মাধ্যমিক থাকবে সে +2 অপশন চুজ করবে। তো করার পরে এখানে তোমার সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস তোমাকে দিয়ে দিতে হবে, একদম মাধ্যমিক থেকেই দেওয়া শুরু করবে। মাধ্যমিক কত সালে পাশ করেছো পার্সেন্টেজ, উচ্চ মাধ্যমিক কত সালে পাশ করেছো সেটার পার্সেন্টেজ, তারপরে গ্রাজুয়েশন কত সালে পাশ করেছো সেটার পার্সেন্টেজ। তো এগুলো এক এক করে দিতে হবে। এবার ল্যাঙ্গুয়েজ তোমাকে দিতে হচ্ছে, তুমি যদি বেঙ্গলি হও তাহলে বেঙ্গলি বা বাংলা অপশনটি চুজ করবে। বাংলা ল্যাঙ্গুয়েজ অপশন পাবে, কারণ দেখো নিয়োগটি তো পশ্চিমবঙ্গে হচ্ছে, তো বাংলা তো থাকবেই, তাই ঘাবড়ানোর কিছু নেই। এবার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এবার যদি তুমি মনে করো যে বাংলা দিব না, তুমি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স থাকে তোমার, সেক্ষেত্রে তুমি তোমার মতো করে চুজ করতে পারো। এবার দেখো প্রফিসিয়েন্সি যদি থাকে তাহলে দেবে, মানে প্রফিসিয়েন্সি বলতে বাংলা ভাষার ওপর প্রফিসিয়েন্সি তোমার কেমন রয়েছে, রিড, রাইট, স্পিক, অল, মানে এইভাবে তুমি এভাবে ক্লিক করে দিলে যে তুমি বাংলা ভাষায় লিখতে, পড়তে, বলতে সবটাই জানো। অর্থাৎ তুমি যে ল্যাঙ্গুয়েজটা চুজ করেছো সেই ল্যাঙ্গুয়েজে এক্স্যাক্টলি তুমি রিড, রাইট, স্পিক তুমি জানো কিনা সেই মতো তোমাকে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, তুমি চাইলে এখানে আরো এক্সট্রা তোমার যদি জানা থাকে কোনো ল্যাঙ্গুয়েজ তাহলে তুমি সেই মতো চুজ করলে, ধরো ইংলিশ দিয়ে দিলে, তাহলে সেক্ষেত্রে তোমার প্রফিসিয়েন্সি কি রয়েছে, ধরো রাইট রয়েছে, রিড রয়েছে, স্পিক নেই, তাহলে সেক্ষেত্রে এই অবধি চুজ করে দিলে। এবার থার্ড একটা ল্যাঙ্গুয়েজও দিতে হবে যে তুমি আর কোন ল্যাঙ্গুয়েজ জানো, তো সেক্ষেত্রে আরো যদি কোনো ল্যাঙ্গুয়েজ, ধরো হিন্দি, হিন্দি ধরো আমি তোমার পড়তে পারি, লিখতেও পারি, হয়তো বলতেও পারি, সেক্ষেত্রে আমি আবার অল করলাম, বা যে যেমনটা জানে সেই মতো তাকে এইভাবে ল্যাঙ্গুয়েজ, কিন্তু 4টে ল্যাঙ্গুয়েজ তোমাকে চুজ করতে হবে, সেই অনুযায়ী তারা ডিপার্টমেন্ট ভাগ করে। তো এইভাবে তোমার মতো করে 4 নাম্বার অপশন কিছু একটা রেখে দেবে তোমাদের ইচ্ছে মতো। এবার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমাকে এক্সপিরিয়েন্স দিতে হবে, আর না থাকলে একদম 0 অপশন চুজ করবে। যে এক্সপিরিয়েন্স থাকতেই হবে তার কিন্তু কোনো মানে নেই, এক্সপিরিয়েন্স না থাকলে ডাইরেক্ট 0 ইয়ার্স চুজ করবে। আর যদি তোমার বছরে না থাকে, দেখা হলো মান্থের ক্ষেত্রেও 0 করে দেবে। মানে যার ধরো এক্সপিরিয়েন্স নেই তো সে কোত্থেকে এক্সপিরিয়েন্সটা দেবে, মাস ইয়ার কোনোভাবেই তো দিতে পারবে না, তো সেই জন্য সে 0 অপশনই চুজ করবে, আর যার থাকবে সেই অনুযায়ী সে দেবে। টোটাল এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দেবে, না থাকলে 0। এইভাবে তুমি সম্পূর্ণটা, যার এক্সপিরিয়েন্স থাকবে সেই মতো তুমি দেবে। নোটিশ পিরিয়ড, এখানে তোমাদের ধরো ইমিডিয়েট অপশনটি চুজ করলে, কারেন্ট সিটিসি পার ইয়ার তুমি তোমার মতো করে এখানে চুজ করবে। করার পরে এখানে এই অপশনটিতে ক্লিক করবে, এই যে ব্লু টিকটা হলো, এটা যদি না হয় তাহলে কিন্তু তোমরা সাবমিট করতে পারবে না। তো সাবমিট অপশনটিতে ক্লিক করে দিলেই তোমার এখানে কিন্তু সবটাই সাবমিট হয়ে যাবে, কোনো রকম ঝামেলা হবে না, ডাইরেক্ট খুব ইজিলি তুমি এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। তো বেসিক্যালি দেখো তোমাদের এখানে নিয়োগটি কিন্তু কাস্টমার সার্ভিস অফিসার HR ওয়েস্ট বেঙ্গল কলকাতাতেই নিয়োগ হচ্ছে। তো এখানে তোমাদের জব রেসপন্সিবিলিটি দেওয়া রয়েছে যে কি কাজ করতে হবে, রিক্রুটমেন্ট অ্যান্ড অনবোর্ডিং প্রসেস, ট্রান্সফার, ডেপুটেশন, SHR অ্যান্ড ডিসিপ্লিনারি অ্যাকশন, স্টাফ অ্যাটেন্ডেন্স, লিভ অ্যান্ড এক্সিট, ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট, পারফরমেন্স ইনিশিয়েটিভ, চেঞ্জ অফ ডেজিগনেশন, জব রোল, লোকেশন অ্যান্ড রিলিভিং সার্ভিস লেটার। তো এই হচ্ছে তোমাদের এগুলো হচ্ছে তোমাদের এই পোস্টের কাজ। তো অনেকেই থাকে যে তোমার দিদি যে এই পোস্টের জন্য কি কাজ আমাকে করতে হবে, জানা থাকে না, তো তারা এটা আশা করি বুঝতে পেরেছো যে কি কাজ করতে হবে। তো তোমার এখানে দেখো কোয়ালিফিকেশন বলে দিয়েছে গ্রাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ, অর্থাৎ মিনিমাম গ্রাজুয়েট তোমার হতে হবে, সেটা সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, কোনো সমস্যা নেই। যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি মিনিমাম গ্রাজুয়েট হয়ে থাকো, সেটা অবশ্যই 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার কমপ্লিটলি গ্রাজুয়েশন থাকতে হবে, আর অবশ্যই 33 বছরের নিচে হতে হবে, এবং মাইক্রোসফট এক্সেল গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে,
ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা অবশ্যই সিভি পাঠাতে পারো। মেল আইডি রয়েছে, এই মেল আইডিতে তোমাকে সিভি পাঠাতে হবে, যেটা তোমাকে ডিটেক্ট বললাম। তো বেসিক্যালি তোমাদের এখানে নাফিন্স এর পক্ষ থেকে করা হচ্ছে নাবার্ডের একটি পার্ট, মানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট রিলেটেড। তো তোমাদের এখানে পশ্চিমবঙ্গেই পোস্টিং রয়েছে। আর নিয়োগটি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ বেসিসে হচ্ছে। ওয়াক ইন ইন্টারভিউ বেসিসে হবে, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না। বেতন খুব ভালো মানেরই পাবে। এবং ইন্টারভিউ কবে হবে এবং সেটার ভেন্যু কি, সেটা সবটা যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে সেই পার্সোনাল মেল আইডির মাধ্যমে, যে মেল আইডি থেকে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই মেল আইডিতে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।